হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু সরস্বতী পূজায় রিম্পা আসছে, ওকে শাড়ি পরিয়ে দিব। আর হচ্ছে আমার ভাগ্নি দেখো রেডি হয়েছে, ও এখন যাবে ঘুরতে। তো এদিকে আবার মিস্ত্রিরা চলে এসছে, মিস্ত্রিদেরকে মা প্রসাদ দিয়ে দিয়েছে, পূজা করেছে মা। তারপর হচ্ছে যে কারেন্টের তারগুলো আছে এগুলো খুলে তারপর কিন্তু ঘর ভাঙা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা এখনো স্নান করিনি, তো ওদিকে মিস্ত্রিরা চলে এসছে। শোনা আসো। আর হচ্ছে এখন রিম্পাকে শাড়ি পরিয়ে দিব, আজকে সরস্বতী পূজা ও ঘুরতে যাবে। তো চলে এসেছি জায়ের বাড়িতে, আর রিম্পা হচ্ছে আমার জায়ের মেয়ে। তো দেখাও, ওকে হলুদ শাড়িটা পরিয়ে দিলাম, তারপর একদম চুলের খোপা টোপা করিয়ে দিয়ে মানে সম্পূর্ণ লুক করে তারপরে তোমাদের সামনে নিয়ে আসবো। তো কমেন্ট করে বলবে কীরকম হয়েছে দেখতে। তো দেখো, মিস্ত্রিরা প্রসাদ খেয়ে কাজে লেগে পড়েছে। এই যে ঘর, তো বন্ধুরা কি হচ্ছে, ঘর ভাঙতে কিন্তু সময় লাগে না, গড়তে কিন্তু অনেক সময় লাগে। তিল তিল করে জমিয়ে ঘর বানানো হয়। আর যে এক নিমিষেই দেখো আমাদের ঘরটা এখন ভেঙে দিবে। তো এটা কিন্তু মায়ের রান্নাঘর, মা হচ্ছে নিরামিষ খায়, সেই নিরামিষ রান্নাঘর। তো আমাদের তো রান্নাঘর আছে, আমাদের আমিষ রান্নাঘর আছে কিন্তু। তো দেখো, এই যে প্রথমে যে বারান্দা, তারপরে যে সামনের চালগুলো খুলবে, তারপরে কিন্তু পেছনের চাল খুলবে। তো বন্ধুরা, এই রান্নাঘরের বয়স মা বলছে 15 বছর নাকি হয়ে গেল। তো 15 বছর পর এই যে ঘরটা এখন ভাঙছে, তারপরে দেখি কত দূর দেওয়া সম্ভব হয়। হাফ ওয়ালের মতো মনে হচ্ছে দেওয়া হবে। তো বিয়ের পর থেকে কিন্তু আমি এই রান্নাঘরে রান্না করতাম। তো মাও রান্না করতো, আমিও করতাম। আগে কিন্তু আমরা নিরামিষই খেতাম সবাই। তো এখন যেহেতু আমাদের আলাদা রান্নাঘর হয়েছে, সেখানে আমিষ রান্না করে খাই, আর মা হচ্ছে এই রান্নাঘরে রান্না করে খায়। তো দেখো চালটা একবারে কিভাবে নামিয়ে নিচ্ছে, এই হচ্ছে মিস্ত্রিদের বুদ্ধি। তো আমরা কিন্তু এইভাবে নামাতে পারবো না, একটা একটা করে খুলে নামাবো। তো 4জন মিস্ত্রি এসছে, মানে 4জন লোক এসছে। তো তোমাদের দাদা ভাই একটু সাহায্য করে দিচ্ছে, যেহেতু খুব ভারী সেই জন্য। তো দেখো কত নোংরা জমে আছে উপরে, যেহেতু আম গাছ আছে একটা পিছনে, আমাদের রান্নাঘরের পিছনে আম গাছ আছে। তো মিস্ত্রিদের কাজ অনেকক্ষণ বসে বসে দেখছি। তো বসে বসে দেখলে তো আর হবে না, আমার এদিকে অনেক কাজ পড়ে আছে। তো স্নান টান করে চলে এসেছি। দেখো ছেলেকে এখন ছাতু আর দুধ গুলিয়ে খাওয়াচ্ছে, তো মা দিকে বসে বসে চিড়া খাচ্ছে। তো দেখো, আমিও স্নান করে নিয়েছি, আর মা কিন্তু সরস্বতী পূজা করেছে বাড়িতে, সেই প্রসাদ রেখেছে আমার জন্য। তো এখন চলে গিয়েছি ওই যে ঠাকুর ঘরে, ওখানে তো ওখান থেকে প্রসাদ নিয়ে আসলাম। তো প্রসাদ খেয়ে এখন বসিয়ে দিব ভাত। তো মিস্ত্রিরা সবাই দুপুরবেলা আমাদের বাড়িতে খাবে, সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম। তো এক হাঁড়ি ভাত হবে না, আমার হাঁড়িটা যেহেতু ছোট, সেই জন্য কিন্তু 2বার রান্না করতে হবে। তো দেখো, এখন আমি চলে যাচ্ছি হচ্ছে বাঁধাকপি নিতে। তো মার ওখান থেকে একটা বাঁধাকপি নিয়ে নেবো রান্নাঘর থেকে। আর হচ্ছে এই যে মানে চালটা যে নামিয়েছে, ওখানে অনেক নোংরা জমেছিল, মা এই চালের নোংরাগুলো এখন মানে ঝাড়ু দিয়ে ফেলবে। তো নোংরা তো অনেক আছে, তো মানে আপাতত এগুলো নোংরাই ফেলে দেবে, যেহেতু উঠানটা দেখতে কীরকম লাগছে। তো দেখো, তোমাদের দাদা বাজার থেকে চলে এসছে, আর কি নিয়ে এসছে, শাক নিয়ে এসছে, আর নিয়ে এসছে মাছ। তো মাছগুলো পরে ধুবো, আগে সবজিগুলো সব কিছু একবারে রেডি করে নিয়ে, পেঁয়াজ রসুন আদা আলু যা কিছু লাগে সব কিছু রেডি করে নিয়ে তারপরে একবারেই কিন্তু রান্নাঘরে চলে আসবো। তো বাঁধাকপিটা একবারে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছে। তো আমি এই যে বাঁধাকপিগুলো কাটছি, পরে আবার মা এসে যে শাকগুলো যে নিয়ে এসছে, শাকগুলো আবার আমাকে বেছে কেটে একদম ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছে। তো দেখো, এই যে দোকান যাচ্ছে, এই যে শনপাপড়ির দোকানগুলো রাস্তা দিয়ে যাচ্ছিলো, আমার ছেলে আবার দেখে কান্নাকাটি, তারপরে ওর বাবা ওগুলো নিয়ে আসলো। তো দেখো, সামনেটা কিন্তু খোলা হয়ে গেছে টিনগুলো, আর হচ্ছে একজন মিস্ত্রি উপরে চড়েছে, উপরে চালটা এখন খুলবে। তো দেখো, এই যে এখন বাঁধাকপিগুলো কেটে নিচ্ছে, আর হচ্ছে কি এই পাশের যে লাইন মানে কারেন্টের লাইন আছে, সেটা কেটে দিয়েছে, অফ করে দিয়েছে, যেহেতু মানে রান্নাঘরে কারেন্টের তারটার আছে, সব কিছু আছে। আর সেই জন্য আমাকে কল পাম্প দিয়ে দিয়ে সবজিগুলো ধুতে হলো। তো তারপর দেখো চলে এসে এই যে জায়ের বাড়িতে, জায়ের কলপারে। তো এখানে মাছগুলো ধুয়ে নিচ্ছে, আমাদের কলপারে যেহেতু মানে কল দিয়ে বেশি একটা জল বেরোতে চায় না, আর হচ্ছে মার ওখানে গন্ধ লাগবে সেই জন্যে। তো দেখো, এখন মিস্ত্রিদের সবাইকে মা চা করে দিচ্ছে। তো এখন চা খেয়ে তারপর আবার কাজে ধরবে। তো দেখো, এই যে এখন রান্নাঘরে চলে এসেছি, সব সবজি টবজি একবারে কেটে নিয়েছি, শাকটা বসিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভেজে নেব। তো ওইগুলোকে মানে গ্লাস কাপ মাছ বলে, তো আমরা কিন্তু গ্লাস কাপ মাছ বলি। তো মাছগুলো ভালো করে একদম লাল করে ভেজে নেবো। তো দেখো, এই দেখো পেঁয়াজ সব কিছু একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে রেডি, এখন ফটাফট শুধু রান্নাটা করব।
তো আজকে কিন্তু সকালবেলা কিছু খাওয়া দাওয়া করা হয়নি আমার তোমাদের দাদাভাই। তো এই যে রান্না করছি, মানে সকাল সকালে কিন্তু বসিয়ে দিয়েছি রান্নাটা। তো তোমাদের দাদাভাই মাছের ঝোল হওয়ার আগে ভাত খেয়ে নিয়েছে। তো এই যে শাক, বাঁধাকপির ঘন্ট, মাছের পেটা ভাজা এগুলো দিয়ে ভাত খেয়ে নিয়েছে। তো বাঁধাকপিটা বসিয়ে দিলাম, আর এদিকে বসিয়ে দিয়েছি যে মাছের এগুলো পেটা ছিল, সেই পেটাগুলো ভাত দিয়ে ভাজা করে নেব। তো ওদিকে তো ঘন্ট হচ্ছে, এদিকে মানে দুই পাশে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। আর তোমাদেরকে দেখাচ্ছি যে মায়ের রান্নাঘর ভাঙার পর এই বারান্দায় রান্না করলো। মানে যেহেতু নিরামিষ খায়, আর ঠাকুর ঘরে বারান্দায় রান্না করলে কোনো ক্ষতি নেই, নিরামিষ রান্নাঘর। তো বাঁধাকপির ঘন্ট আমার হয়ে গেছে, এখন মাছের ঝোলটা বসিয়ে দিয়েছে। আর হচ্ছে ওদিকে কিন্তু মোটামুটি কাজ এগিয়ে গেছে, আর অনেক দূর হয়ে গেছে ভাঙা। তো দেখো, আর এই যে ধান, আমার যে রান্নাঘরে ধানগুলো রেখেছে বস্তার মধ্যে কিছুটা ভরিয়ে, এখন সবাই মিলে ধরে এই যে ধানের ডেলিটা এনে আমাদের মানে ঘরের এখানে রাখলো বারান্দায়। তো দেখো যে ভাত হয়ে গেছে, পেটা ভাজা, বাঁধাকপির ঘন্ট, শাক, আর হচ্ছে মাছের ঝোল, আরও এক হাঁড়ি ভাত কিন্তু পরে রান্না করেছি। তো জামা কাপড়গুলো শুকাতে দিলাম, আর এই যে লক্ষ্মীকে তোমাদের দাদাভাই এনে জল দিয়েছে। তো এখন বাদি তো আজকে আর লক্ষ্মী টেপিদেরকে কাউকে দেখিনি, তো বর্তমানে খুব ব্যস্ত আছি। তো ওদিকে কিন্তু ঘর ভাঙা মোটামুটি হয়ে গেছে, টিনগুলো খোলা হয়ে গেছে। তো এখন স্নান করবে মিস্ত্রিরা, স্নান করে খাবে। তো এখন গিয়ে আবার ভাতটা দিব, তো এখানে বেঁধে যাই। তো বন্ধুরা এখন 2টার মতো বাজে, তো মিস্ত্রিদের এখন খেতে দিয়ে দিচ্ছি। তো মার ওখান থেকে মুগের ডাল নিয়েছি, মাকে ডাল রান্না করতে বলেছি, ডাল রান্না করেছে। তো আমি রান্না করেছি, আর যে বাঁধাকপির ঘন্টটা করেছি ওখানে কিন্তু মাছের মাথা দিয়েছি। তো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, শাক, পেটা ভাজা, ডাল, মাছের ঝোল, এগুলো অনেক কিছু রান্না হয়েছে। তো সবাই এখানে খেতে বসছে। তো খাওয়া দাওয়া করা হলে তারপর হচ্ছে বাসন টাসন সব কিছু মাজবো। তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, সন্ধ্যা কিন্তু হয়নি, মানে কুয়াশা কুয়াশা পড়ছে, সেই জন্যই কেমন সন্ধ্যার মতো দেখাচ্ছে। তো আজকে তো সরস্বতী পূজা, তো আমাদের যদি ঘর না ভাঙতো তাহলে আমিও যেতাম। তো আমাদের যে বাড়ির সামনে যে স্কুলটা আছে ওখানে সবাই গিয়েছে, এখন এসে ওখানে বসে বসে সবাই গল্প করছে কত কিছু কথা। তো আমার আর যাওয়া হলো না। তো যদি মনে করে আগামীকাল মিস্ত্রিরা আসতো তাহলে ভালো হতো, আজকে ঘুরতে যেতাম। তো ঘোরা আর হলো না এবছর, সামনের বছর ঘুরবো। তো এখন সবাই বাড়ি যাচ্ছে, আর রাস্তায় বসে বসে দেখছি সরস্বতীগুলোকে তে কীভাবে সেজেছে। তো এখন ওই যে টেপিদেরকে, তারপরে লক্ষ্মীকে সবাইকে ঘরে রাখবো, ঘরে খটখট দিলাম। তো কোথায় যে গেছে টেপিটা খুঁজি, আগে জমিতে মনে হয় আছে। তো আজকে এমন আকাশটা মনে হচ্ছে বৃষ্টি আসবে, বৃষ্টি বৃষ্টি ভাব। তো মিস্ত্রিরা কিন্তু খেয়ে দিয়ে একটু রেস্ট করে এখন আবার সিঁড়িগুলো তুলছে। তো দেখি আজকে কমপ্লিট হয় না হয় ঘর ভাঙা, মনে হচ্ছে হবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা বৃষ্টির কথা বলতে না বলতে বৃষ্টি কিন্তু 1 টোপা 2 টোপা করে পড়ছে। আর ওদিকে দেখতে পাচ্ছ একটা ছাতা, তো ছাতার নিচে সুইচ বোর্ডটা আছে, সেই জন্য ছাতাটা দিয়েছে। আর এখানে দেখো চালটা এখন নামিয়ে নিচ্ছে, কাঠগুলো সব খুলে নেবে। বন্ধুরা বৃষ্টি পড়া চালু হয়ে গেছে, তো লক্ষ্মীকে নিয়ে এসছি, এদিকে এসছি, লক্ষ্মীকে এখন নিয়ে যাই। তো 1 টোপা 2 টোপা করে কিন্তু ভালো বৃষ্টি পড়ছে। তো ওদিকে তো মিস্ত্রিরা কাজ করছে, তো তাড়াতাড়ি নিয়ে যাই। সবাই দৌড়েতেছে, যে সবাই এখন সরস্বতী পূজা দেখা বাদ দিয়ে সবাই বাড়ির দৌড়। তো ঘর ভাঙা মোটামুটি শেষ, মানে বলতে গেলে শেষে। আর এখন দেখো পিছনে গাছগুলো এখন কেটে দিচ্ছে, সুপারি গাছ, তারপরে আম গাছ, অনেক কয়টা গাছ আছে। সো এই গাছগুলো কেটে দিবে, যেহেতু আমাদের রান্নাঘরটা একটু পিছিয়ে তুলবে, মানে একটু পিছাবে পিছনের দিকে। আর যে সুপারিগুলো দেখো অনেকগুলো হয়েছে, সুপারি গাছগুলো কাটা পড়ে গেলো। তো সব গাছগুলো এখন কেটে নিচ্ছে, আর মা এখন সুপারিগুলো ব্যাগের মধ্যে ভরে রাখবে। অনেকগুলো সুপারি, মানে সুপারি 3-4টার মতো গাছ কেটেছে, কলা গাছ, অনেক গাছ কেটেছে। তো সুপারিগুলো ভরিয়ে রাখছে। আর এখন দেখো এই যে আমার ভাসুর আবার এক গাছে উঠেছে, ওই গাছের ডালটা মিস্ত্রি মানে মাথার উপর ফেলে দিয়েছে, অল্পর জন্য ব্যথা লাগেনি। তো এদিকে আবার আরও একটা আম গাছ আছে, দেখো এই আম গাছটা কিন্তু মানে সামনের বার মানে আম ধরেছে, আমটা ভালোই, কিন্তু এখন কেটে দিতে হবে, কি করা যাবে, যেহেতু ঘর উঠবে। আর এদিকে দেখো মা চা বানাচ্ছে, বিকেলবেলা এখন চা করবে। তো মা চা বানাচ্ছে, আমি এখানে বসে আছি। তো মিস্ত্রিদের সবাইকে চা দিয়ে দিল, বাবাও চা খাচ্ছে। তো আমিও চা নিয়ে ঘরে আসব। তো বন্ধুরা আজকের মতো কাজ এখানে মানে সমাপ্ত। তো ঘর ভাঙা হয়ে গেছে, তো বাইরে সবাই কিন্তু চা খাচ্ছে। তো মা চা করলো, যে আমাকেও দিল, দুধ চা করেছে। তো আমি দোকানে গিয়েছিলাম, ওখানে এক কাকি আমাকে ডেকে দুধ দিল। তো মা নাকি চেয়েছিল, সেই জন্যে তো দুধ নিয়ে বাড়ি এসলাম। মা চা করলো, চা খাচ্ছি এখন। তো মিস্ত্রিরা এখন চলে যাবে, তারপরে হচ্ছে বালু, সিমেন্ট, বজরি এগুলো ফেলাবে, তারপরে ঘরের বাকি কাজ শুরু হবে। তো দেখতে থাকো।
তো বন্ধুরা তোমাদের দাদাভাই গিয়েছে বাজারে আর হচ্ছে বালু তারপরে বজরি এগুলো অর্ডার দিতে। তো অর্ডার দিয়ে তারপরে দেখো এই যে চাউমিন সিঙ্গারা এগুলো নিয়ে এসছে। তো এগুলো সন্ধ্যাবেলা টিফিন করে নেব, আর রাত্রেবেলা রান্নাবান্না করবো না, ওগুলো সবজি আছে ওগুলো দিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এখানেই টাটা।